সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল। ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে হয়তো বা বুঝতেই পেরেছো। চলো তোমাদেরকে বলেই দিই আজকের ভিডিওটা কেন এতটা স্পেশাল। আগের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো যে আমি সোশ্যাল মিডিয়া থেকে প্রথম ইনকাম করেছি। আর আমি যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করা শুরু করেছিলাম তখন আমি মানত করেছিলাম যদি আমি কোনো দিন সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করি তাহলে প্রথমে ঠাকুরকে পুজো দিব, আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে সেই মন্দিরে। তো কালকে তো আমি টাকাটা তুলে নিয়ে এসেছি আর আসার সময় কিছু খরচ করেও এসেছি। আজকে পুজো দিব। সকালে উঠে এই যে বিছানার যে মশারিটা আছে এইটা আগে ধুয়ে দিলাম। জলের বড্ড সমস্যা, বাড়িতে জল নেই। একটা কাকুকে বলে সোলারে জল তোলানো হয়েছে, সোলারটা আবার নষ্ট হয়েছে, তাই সেই সোলারেই সমস্ত জিনিস ধোয়া হচ্ছে। কয়েকদিন থেকে আমাদের বাড়িতে কল নষ্ট হয়েছে আর সেই জন্য মোটরও চলছে না। দুদিন তবু মোটর চলছিল, আজকে আবার মোটরও চলছে না। তো এত কষ্ট, জল না থাকলে একদিন হয়তো ভাত না থাকলেও চলবে, কিন্তু জলটা দরকারি। সমস্ত জামা কাপড় ওগুলো রোদ্রে মেলে দিলাম। আর এই যে কালকে বাবা শিলিগুড়ি গিয়েছিল আবারও ডক্টর দেখাতে, আসার সময় এই মিষ্টির কৌটোটা নিয়ে এসেছে। কালকে একটা করে খেয়েছি আর সকালে আজকে তো উপোস থাকবো, পুজো দিব, তো ভাবলাম চলো একটা মিষ্টি খেয়ে নিই। আর এখানে কয়েকটা মিষ্টি আছে, এগুলো আবার রেখে দিলাম। স্নান করে এসেছি, আগে ঠাকুরটা তুলসী তলায় জল দিচ্ছি। তোমাদেরকে আগেই বললাম যে আজকে ঠাকুর পুজো করব, তো ভাবলাম মন্দিরে যেহেতু পুজো করব বাড়িতেও পুজোটা আজকে আমিই করি। আর বেলা কিন্তু নাই নাই করে অনেকটাই হয়েছে, রৌদ্র উঠেছে। আর স্নান করেছি, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, একদম কানের ভিতরে ঢুকছে। একটা নয় দুইটা নয় কয়েকটা আমাদের ঠাকুর ঘর হয়েছে, আর ওইভাবে কত দূর থেকে জল এনে ঠাকুর মুছলাম। তারপর বাড়িতেই দেখো কত সুন্দর ফুলগুলো তুলে নিয়ে আসে ঠাকুর পুজো করলাম। আমার পুজো করা কমপ্লিট, আর এখন হচ্ছে মন্দিরে পুজো করতে আসবো। তো মন্দিরে পুজো করতে আসলেই তো হবে না, অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে। সেই জন্য এখানে আমি আগে নিলাম হচ্ছে অপরাজিতা ফুল, কারণ নারায়ণ পুজো করলে নাকি অপরাজিতা ফুল লাগবেই। একটা ঠাকুমার বাড়ি থেকে কয়েকটা পাইলাম। তো চলো একে একে কাজগুলো করে গুছিয়ে নেই, বাড়িতে আবার জলের অনেক সমস্যা রয়েছে। তো নারায়ণ পুজো করব, দুধ তো লাগবেই, চিনি প্রসাদ বানাতে হবে। তো কাকিমাদের বাড়ি থেকে দুধ নিয়ে এসেছি। আর এদিকে দেখো আপেল, আম, আঙ্গুর, কয়েকটা কমলা লেবু, আমি সমস্ত ফলগুলো সাজিয়ে নিচ্ছি। একটা নারকেলও এনেছি, ভেবেছিলাম নারকেলটা নষ্ট, তবে দেখি ঠিকঠাকই আছে। এখানে এই যে দেখো একটা ঝুড়িতে নিচ্ছি ময়দা, চিনি, কিশমিশ, একটা ঘিয়ের কৌটো, ঘি তো লাগবেই, ঘি ছাড়া চিনি প্রসাদ হবে না। আর নিয়েছি আটা, ছোট্ট একটা বাটা, ধূপকাঠি নিয়ে নিলাম। এইদিকে দেখো পুষ্পপত্রে একটা বড় মালা বানিয়েছি, যেহেতু নারায়ণ ঠাকুরটা অনেকটাই লম্বা, দুটো মালা বানানোর কথা ছিল কিন্তু সময় ছিল না। আর এদিকে ফুলগুলো সাজিয়ে দেখো আমার তো সব কিছু গোছানো শেষ হয়েছে, শুধু এই সাবুদানাটা নেওয়া হয়নি, সাবুদানাটা রেখে দিলাম। আর হাফ কেজি বোন চিনি আনতে গেল, ওইখানে দুধ আছে, এখন হচ্ছে রেডি হবো, ব্যাস এটা নিয়ে যাব। এখানে মুড়ি রয়েছে। দেখো আমার ছেলে একদম কিছুদিন ধরে দোলনায় ঘুমোচ্ছে। দোলনা ও নিজেই দেখিয়ে দিচ্ছে, যেহেতু বারান্দার উপরে টাঙানো ছিল। তো ও এখন দোলনাতে ঘুমোতে বেশ পছন্দ করে, দিনের বেশিরভাগ সময়টাই দোলনায় ঘুমোয়। এদিকে আমার বোন খাওয়াচ্ছে, আজকে রান্নাবান্না সব ওই করেছে। ও খাওয়ার পর একটু খাওয়াচ্ছে, তারপর কিন্তু ওদেরকে ফ্রেশ করানো হবে। তো এখন তো হচ্ছে আমি রেডি হব, শাড়ি পরবো। আর এই বাড়িতে আমার সেরকম শাড়ি আনা নেই, সুতির শাড়ি। এই যে সুতির শাড়িটা রয়েছে এটা আমার কাকিমা দিয়েছিল আমার বিয়ের ওই 1-1.5 মাসের মধ্যে। এই শাড়িটা অনেকবার পরেছি, তবে পরতে ভীষণই আরাম, যেহেতু একদম কটন সফট, এটাই পরবো। সঙ্গে এই ব্লাউজটা, আমার 50% জিনিস এখানে থাকে ওখানে থাকে, কখন কোথায় কোন জিনিস থাকে আমি নিজেও বুঝতে পারি না। তো এটাই হচ্ছে পরবো, তাছাড়া কোনো উপায় নেই। সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে মা আর আমি চলে আসলাম। আর এখানে দেখো আগে থেকেই দুটো ঠাকুমা কিন্তু বসে রয়েছে, ওরা শুনেছে যে আজকে আমি পুজো দেব, তো ওরা বসেছিল। আর এখানে আর একটা পিসিও ছিল, আমি কিন্তু মোবাইলটা নিয়ে এসেছি কিন্তু ক্যামেরা করার মতন কেউ ছিল না।
পিসিকে বললাম একটু ক্যামেরা করে দে, তাই ও কিন্তু দেখো ক্যামেরা করে দিচ্ছে আর কি, মানে ভিডিওটা তুলে দিচ্ছে। আর মন্দিরটা এরকম হয়ে আছে তার কারণ এখানে বেশিরভাগ সময়ই বাচ্চারা খেলাধুলা করে, সেই জন্য একটু ধুলোটা বেশি। মন্দির কিন্তু তালা বন্ধ করা থাকে যেহেতু, তো এখানে আমরা চাবিটা খুলে মায়ের যে ভিতরে ঢুকছে। আর এই যে মন্দিরটা আগে পরিষ্কার করে নিল, তারপর এদিকে একটু একটু করে সাজিয়ে দিচ্ছে। আমি এগুলো ফলগুলো আর কি কেটে দিচ্ছি, অর্ধেকটা ফল কেটেছি, তার মধ্যেই এই যে মা কিছুটা দিচ্ছে প্রসাদে, আর বাকিটা কিন্তু একদম পুষ্পপত্রেই থাকবে। এদিকে এই যে আমি 50% ফল কেটে নিয়েছি, বাকিটা রয়েছে। বাইরে বসে ফল কেটে দিচ্ছি, আর ভিতরে দেখো মন্দিরে সমস্ত কাজটাই কিন্তু মা করছে। ওইদিকে হাঁড়িতে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু সিন্নি প্রসাদ রয়েছে, ময়দা আর আটা, কলা, দুধ, ঘি এগুলো দিয়ে বানিয়েছে। আর এদিকে দেখো মা হচ্ছে এক এক করে সমস্ত প্রসাদগুলো রেডি করে সামনে দিচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু আমার পিসি করেছে। সত্যি কথা বলতে আমি ঠাকুরকে দেখে এখনও ভয় পাই, ঠাকুরের মুখের দিকে তাকালে আমার ভয় হয়, তো সেই জন্য আমি এই কাজটাই করছি। আর আমি ভিতরের মানে ওই গুছিয়ে যে কাজটা আমি করতেও পারবো না, কারণ মা প্রত্যেক রবিবার করে মন্দিরে আসে, প্লাস ওই কার্তিক মাসে কোথায় কীভাবে কি করতে হয় সবটাই জানে, আমার তো কোনোটাই জানা নেই। তাই ভাবলাম চলো ফলটাই না হয় আমি কেটে দিই, মা ওইদিকে করুক, তারপর পুজোটা করা যাবে। আর তরমুজটা দেখো কিনে নিয়েছি, ওই হইল মনে হয় 1 সপ্তাহ মতন। ভেবেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব, তো তার জন্য বাড়িতে 2টো রয়েছে, তার মধ্যে মানে 3টে কিনেছি, 2টো রয়েছে, একটা আমি নিয়ে আসলাম। ভেবেছিলাম অনেকটাই পাকা থাকবে, কিন্তু কাঁচা কাঁচা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ পাশে ঠাকুমা বসে আছে, ওরাই বলছে যে তরমুজটা দেখা, লাল টকটকে তরমুজ। মানে আমার থেকে এখন দেখছি সবাই মোটামুটি ক্যামেরা কখন কোথায় ধরতে হবে বুঝতে পারে। কি পুজো করতে করতে দেখো হঠাৎই আমার ছোটো মাসি চলে আসে, আমরা জানতামও না যে ছোটো মাসি আসবে। আগের দিন আসার কথা ছিল, সেদিন তো আসেনি, তবে আজকে চলে এসেছে। মাসির সঙ্গে মাসির ছেলেও কিন্তু চলে এসেছে, আর ও এখনও পর্যন্ত অনেকটাই ছোট রয়েছে। আর আমরা যখন এসেছিলাম তখন তো ছেলেরা বাড়িতে ছিল, ওদেরকে একদম স্নান করে জামা টামা পরিয়ে নিয়ে এসেছে। আর ও এসেই দেখো এই ঘন্টা বাজাচ্ছে। যত রাগ দুঃখ সব কিছু ঠাকুরের কাছে জানিয়ে দিলাম। আর এই যে শান্তিটা পেলাম, এটা হয়তো পৃথিবীর আমি কোনো প্রান্তে গিয়েও পাইতাম না। আর এই যে আমার একটা স্বপ্ন পূরণ হলো, আমি প্রথম টাকা পাইলাম। সেই যে ঠাকুরের কাছে মানত করেছিলাম যে যদি টাকা পাই একদিন পুজো দিব, সেইটাও পূরণ হলো। এই যে আনন্দটা সত্যি বলে বোঝাতে পারবো না। এদিকে কিন্তু প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর আমি প্রসাদ খাওয়ার ভিডিও কোনো ক্লিপই নেইনি আর কি। গ্রামের মানুষ তো, গ্রামে থাকি, তো বেশিরভাগ মানুষই ওই ভিডিওতে আসতে চায় না। আর প্রসাদ খাওয়ার সময় ভিডিও করে বেকার কাউকে ডিস্টার্বও করতে চায়নি। এদিকে মা ঠাকুরঘরটা আবার পরিষ্কার করে রেখে দিচ্ছে। আর এখানে প্রসাদগুলো বাইরে বের করা হলো, কিছুটা প্রসাদ আর কি রয়েছে, আর বেশিরভাগটাই শেষ হয়েছে। মন্দিরটা যে প্রথমে যখন এসেছিলাম পুজো করতে তখনও পরিষ্কার করা হয়েছে, আর এখন যাব তাও পরিষ্কার করে রেখে যাচ্ছি, কোনো নোংরা যাতে না থাকে, কারণ কালকে সকাল হইলে তো আবার মন্দিরে পুজো করা হবে। মন্দিরে তবু ভালো একটা কল ছিল, কলটা নষ্ট হয়েছে, কিন্তু একটা মোটর রয়েছে, সেই মোটর থেকেই জল এত ভালো বের হয়, মানে কোনো ডিস্টার্ব হয় না। তো এদিকে সমস্তটাই শেষ। আর আমার ছোট ছেলে এসেছিল, তাকে আর ভিডিওতে দেখানো হয় নাই, কারণ ও একটু বেশি দুষ্টুমি করে। ও কিন্তু আগেই আমার ছোট বোনের সঙ্গে চলে গিয়েছে, তবে বড় ছেলে রয়েছে, ওকে কোলে নিয়ে রয়েছি। আর এদিকে প্রসাদটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নজর দিচ্ছি, পাহারা দিচ্ছি, কখন কাকে এসে মুখ দেবে তার ঠিক নেই। আমাদের এদিকে তো কাক পাখির অভাব নেই। বলো আসো। কেউই এই জায়গায় প্রসাদ খায়নি, আর সকাল থেকে উপোসও রয়েছি, তো বাড়ি গিয়েই আগে প্রসাদ খাবো। প্রচণ্ড খিদেও পেয়েছে। এখানে যে বাকি যেই প্রসাদটা রয়েছে ওগুলো নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে আবার 2 কাকুদের বাড়িতে পাঠাতে হবে। আবার বাড়ির পাশেই কয়েকজন কাজ করতেছে, তাদেরকেও দিতে হবে। তো এই যে দেখো, এটাই হচ্ছে মেইন প্রসাদ। অনেকটাই ছিল, শেষ হয়ে গেল, এইটুকু বাকি রয়েছে। এদেরকে তো বললামই যে খিদে পেয়েছে, তো আগেই তো ভাত খেতে পারি না,
আগে এই যে প্রসাদটা মুখে দিচ্ছি, একটুখানি মুড়ি নিয়েছি আর চিনি প্রসাদ ফল। আর এখানে মাসি কিন্তু তরমুজ খেতে ভীষণ পছন্দ করে। আমাদের যেহেতু বাড়ির পাশে হয়, আমাদের অতটাও ভালো লাগে না, মানে একটু টেস্টি টেস্টি পছন্দ করি, কিন্তু মাসিদের হলেই পরে হয়। ওরা এই যে একটু তরমুজ খেলো, তারপর মাসিকে বললাম আর একটু প্রসাদ খাও। মাসি কিন্তু মন্দিরেও খেয়েছে, আর মাসি এসেই শাড়িটা চেঞ্জ করে নিয়েছে। এইদিকে এই যে আমার মা বসেছে, মানে আমরা প্রসাদ খাওয়ার পরই কিন্তু একদম ভাত টাত খেয়ে নিয়েছি। মাসি আসার 1 ঘন্টার মধ্যেই কিন্তু মাসির মেয়ে এসেছে, আর সঙ্গে এই যে পুস্কি মেয়েটা মানে ওর কাকুর মেয়েকে নিয়ে এসেছে। আর ওরা এসেই দেখো তরমুজ আনতে গিয়েছে, আর তরমুজগুলো দেখো, আমাদের বাড়ির পাশে আমরাই কিন্তু একদিনও এখনও তরমুজ আনতে যাইনি। আর মাসির মেয়েরা এত পরিমাণে ধূর্ত, কী আর বলবো। এই ছোট ছোট বয়সে, আমরা তখন সাইকেলে চালাইতে পারতাম না, ওরা এই বয়সে হাই রোড দিয়ে কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে। এদিকে মাসি দেখো কিছু আলু তুলছে, মানে আমাদের এই আলুগুলো অতটা ভালো ফলন হয়নি, তারপর কাজের এতই চাপ, বৃষ্টি হচ্ছে, তো আলুগুলো তোলা হয়নি। আমরা বলেছি যে মানে যার যত লাগে তুলে নিয়ে যাও। তো মাসি এখানে কিছুটা আলু তুললো পাশুন দিয়েই, লাঙ্গল তো এতক্ষণ ছিলই না, তারপর লাঙ্গল দিয়ে দেখো খুব তাড়াতাড়ি কিন্তু তুলছে। মানে আলুগুলো তুললেই কিন্তু হয়। আর এই ছোট ছোট আলু হইলে কি হবে, স্বাদে কিন্তু দারুণ। যেহেতু সারটা সেরকম স্প্রে করা হয়নি, বাবার সেই সময়টা এত পরিমাণে অসুস্থ ছিল, অনেকে এই যে ছোট ছোট আলু হয়েছে বলে এটা নিয়ে কিন্তু অনেক কটূক্তি করে। সে যাই হোক, বিকেল তো হয়ে গেছে, আর আমি কিন্তু প্রসাদ খেয়ে ভাত টাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছি, খুবই ক্লান্ত। আর কখন ঘুমিয়ে পড়েছি আমি বুঝতেই পারিনি। তো এই যে এখন হচ্ছে ব্ল্যাঙ্কেটটা ঘরে ঢোকাচ্ছি। এই 2 দিন আগেই আমি ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছি। ওরে বাপরে, এই ব্ল্যাঙ্কেট ছাড়া এই শীতের দিনগুলো কেমন যেন অচল, আর এখন দেখলেই পরে গায়ে গরম লেগে যায়। মা লেপটাও বাইরে বের করে দিয়েছে। এই যে মানে কম্বল, বিছানার চাদর, এগুলো সমস্ত জিনিসগুলোই ধুয়ে দেওয়া হয়েছে। মশারিটা আগে টাঙিয়ে নিয়েছি, আর আজকে না মশারিটা ঠিকঠাক করে টাঙিয়েছি। কিছুদিন আগে মশারিটা ধুয়ে দিয়েছিলাম, সেই সময় এত ওলট পালট করে টাঙিয়েছি, তারপর আর খুলে ঠিকঠাক করতে ইচ্ছে করে না। আর আজকেও তো ধুয়ে দিয়েছি, তো আজকে ঠিকঠাক করে টাঙিয়ে নিলাম। বালিশের কভারগুলোও কিন্তু ধুয়ে দিয়েছিলাম, এগুলো এখন ঠিকঠাক করে ভরিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, এই বালিশটা কিন্তু আমার একটু উঁচু, এই বালিশটাতে মা থাকতে পছন্দ করে না, আমার আবার উঁচু বালিশ বেশি পছন্দ হয়। আর এই যে বালিশটা, এই কাভারগুলো আমরা গত বছর চৈত্র সেলে নিয়েছি, মানে নষ্ট হয়ে গেছে। এই বছর আবার কিছু বালিশ কাভার নিতে হয়, সম্পূর্ণ কাভারগুলোই নষ্ট হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে। তো এই যে 4টা বালিশ সবগুলোই কিন্তু ভরে নিলাম। তোমাদেরকে আর কি বলবো আমার ছেলের দুষ্টুমির কথা, প্রত্যেক দিন তোমাদেরকে এই দুষ্টুমি একটু একটু করে তুলে ধরি। আরে আমি তুলে ধরি কেন, চলো সেটাও তোমাদেরকে বলি। কিছুদিন বাদে তো ওরা এতটা মানে ছোট থাকবে না, বড় হয়ে যাবে, দুষ্টুমিগুলো কমবে, আর তখন কিন্তু এই দুষ্টুমিগুলো করতে লজ্জাও পাবে, আর সেই সময়টায় একমাত্র স্মৃতি হয়ে এগুলোই থাকবে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না।